পর্দায় কাবিলা নামে পরিচিত হলেও নোয়াখালীর মানুষের কাছে অভিনেতা জিয়াউল হক পলাশ একজন আপন মানুষ। নোয়াখালীতেই জন্ম নেওয়া এই অভিনেতা জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলর পয়েন্টে আঞ্চলিক ভাষায় অভিনয়ের মাধ্যমে দেশ জুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন এবং নিজের জন্মভূমিকে তুলে ধরার মাধ্যমে গর্বিত করেন জেলার মানুষদের। এবার প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে অংশ নিচ্ছে নোয়াখালীর দল নোয়াখালী এক্সপ্রেস। নতুন এই ফ্র্যাঞ্চাইজির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন অভিনেতা জিয়াউল হক পলাশ। এই কারণে চলতি বিপিএলে মাঠে ও সংশ্লিষ্ট বিভিন্ন আয়োজনে নিয়মিত দেখা যাচ্ছে তাকে। উল্লেখ্য, এবারের বিপিএলে ধারাভাষ্য ও উপস্থাপনায় যুক্ত করা হয়েছে বিশেষ আয়োজন। দেশীয় তারকাদের পাশাপাশি আন্তর্জাতিক মানের বিদেশি উপস্থাপকদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে ক্রীড়াঙ্গন ও তারকা জগতের সংযোগ আরও দৃশ্যমান হয়ে উঠেছে, যার বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে নোয়াখালী এক্সপ্রেসের একটি ম্যাচ চলাকালে মাঠে অভিনেতা জিয়াউল হক পলাশকে আমন্ত্রণ জানান পাকিস্তানি উপস্থাপক জয়নব আব্বাস। নোয়াখালী এক্সপ্রেস ও বিপিএল নিয়ে উপস্থাপকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পলাশ। এক পর্যায়ে উপস্থাপক জয়নব আব্বাস ব্যাচেলর পয়েন্ট সিরিজের রহস্যময় চরিত্র রোকেয়া সম্পর্কে প্রশ্ন করলে বিস্ময় প্রকাশ করেন পলাশ। উত্তরে তিনি জানান, রোকেয়া নোয়াখালীতেই রয়েছেন, আর সিরিজের আরেক পরিচিত চরিত্র ইভা অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। তিনি নিজে বর্তমানে নোয়াখালী এক্সপ্রেসের খেলা উপভোগ করছেন বলেও উল্লেখ করেন। প্রসঙ্গত, ব্যাচেলর পয়েন্ট সিরিজে রোকেয়া চরিত্রটি কাবিলার অদৃশ্য প্রেমিকা হিসেবে পরিচিত, যাকে কখনো পর্দায় দেখা যায়নি। আর ইভা চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী পারসা ইভানা। বিপিএল এর মাঠে এই সংক্ষিপ্ত বিনিময় দর্শকদের মাঝে বাড়তি আগ্রহ ও আলোচনার জন্ম দিয়েছে।